আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। তবে এই শুরুটা যে আমার জীবনে একটা নতুন বার্তা আনবে তা ভাবিনি। চারিদিকে এত নেগেটিভ কথা, রাজনৈতিক ডামাডোল, প্রতিহিংসার ছড়াছড়ি, এই সবের মধ্যেও বীরেন্দ্র ভদ্রের আশ্বিনের শারদপ্রাতে মানেই আকাশে বাতাসে খুশি খুশি একটা ভাব। সালটা আনুমানিক 2000। তখন আমি ফ্রক ছেড়ে সদ্য শাড়ি, আর তিনি তখন পাড়ার ক্রিকেটের নাম করা ব্যাটসম্যান। রাজাদার কোচিংয়ের ঠিক এমন একটা পুজোর আগেই আলাপ হয়েছিল। তারপর বছর কয়েক স্বপ্ন দেখা, রঙিন পুজো পেরোতেই বাস্তবের কঠিন আমাকে গ্রাস করেন। মহারাজ প্যারিসে চলে যান পড়াশোনা করতে। আজ সে মস্ত বড় শেফ, কত বড় বড় হোটেল, নামি দামি খাবার দাবার, নাম যশ প্রতিপত্তি। আর অন্যদিকে আমি কলকাতার একটি নামি স্কুলের অত্যন্ত ছাপোষা বাংলার দিদিমণি। হ্যাঁ দা ভাই, বল। কিরে, খবরটা পেয়েছিস? কি খবর? ফরাসি সুগন্ধ বিনাশ করে তোমার প্রাণনাথ, দি গ্রেট শেফ, এবার পুজোয় তার মায়ের ঘরে ফিরছেন। সত্যি? তৃতীয়াতে ঢুকছে, আর কাল আমি এয়ারপোর্টে আনতে যাব। কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো, আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো, আবার আইলো উমা বাড়িতে, আইলো